বন্ধুরা, তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর গোপন টেকনিক আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো। কোনো ইউটিউবার তোমাদেরকে বলবে না। ফলোয়ার বাড়ানোর টপিকে অনেক ভিডিও তোমরা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবে যে ফেসবুকে ফলোয়ার কেউ বাড়াতে অনেকজন বলে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে যাও, সেখানে পোস্ট করো যে ফলো টু ফলো, ফলো ব্যাক পাবে ফলো করলে, বা বিভিন্ন ভিডিও থেকে লেখো যে ছোট ক্রিয়েটররা কোথায় গেলে একে অপরকে সাপোর্ট করো। তো এইভাবে করে ফলোয়ার বাড়িয়ে কোনো লাভ নাই বন্ধুরা, বুঝতে পারে তো। আজকে এই ভিডিওতে তোমাদেরকে রিয়েল অ্যাক্টিভ জেনুইন ফলোয়ার কিভাবে তোমরা বাড়াবে ফেসবুকে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। ওইভাবে গ্রুপ থেকে ফলোয়ার বাড়ালে, বিভিন্ন ফলোয়ার বাই করলে, প্লে স্টোরে ক্রমে বিভিন্ন অ্যাপস আছে ব্যাটিং ভাবে প্রচুর ফলোয়ার কিন্তু বাড়ানো যায়। সেসব তোমার আইডিতেই ফলোয়ারটাই দেখাবে, কিন্তু একটা টাকা তোমরা ইনকাম করতে পারবে না। পেজে কাজ করবো প্রোফাইলে, সেই ফলোয়ার গুলো তোমাদের ভিডিও দেখবে না, স্কিপ করে করে চলে যাবে। এর ফলে যতই বা বুস্ট হচ্ছিল তোমাদের পেজটা বা প্রোফাইলটা, যতই বা গ্রো হচ্ছিল, সেই গ্রোটা কিন্তু আর করবে না, বুঝতে পারলে। তাই চলো আজকে তোমাদের দেখাবো যে রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার কিভাবে তোমরা বাড়াবে। দেখো সাইডে এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে আসবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যাদের মিলিয়ন মিলিয়ন মানে ফলোয়ার আছে, প্রচুর প্রচুর ভিউজ আছে ফেসবুকে, পেজে কাজ করবে প্রোফাইলে, তোমরা দেখে থাকবে তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও, অনেক বড় বড় ক্রিয়েটাররা আছে, তারা কিন্তু এইসব করে ফলোয়ার বাড়ায়নি। তারা সবসময় কন্টেন্ট দিয়ে গেছে। কটা ভিউজ এলো না এলো কিন্তু দেখে না, রেগুলার কনসিস্টেন্সি বজায় রেখে তোমাকে কাজ করতে হবে, কন্টেন্টটাকে ইমপ্রুভ করতে হবে। দর্শক যতদিন না তোমার ভিডিও পছন্দ করছে, ততদিন তোমরা যতই টিপস অ্যাপ্লাই করো না কেন, কোনোদিন তোমাদের ফলোয়ার কিন্তু বাড়বে না। এই কথাটা কানে একদম ঢুকিয়ে নাও, বুঝতে পারলে তো। দর্শকরা তোমার ভিডিও দেখে যতদিন না তারা স্যাটিসফাই হচ্ছে, যতদিন না ভালো লাগবে, ততদিন তারা লাইকও করবে না, শেয়ারও করবে না, ফলোও কিন্তু করবে না। এবার তোমরা বলতে পারো, দাদা আমি তো 2 বছর 1.5 বছর কাজ করছি প্রোফাইলে, অনেক দিন থেকে পেজে অনেক দিন থেকে কাজ করছি, তাও তো ফলোয়ার বাড়ছে না, ভিউজ আসছে না। এর মানে কি তুমি নিশ্চয়ই কিছু ভুল করেছো। যেমন নিজের ভিডিও নিজে দেখেছো, ওই সাপ বা ফলো টু ফলো করে না পেজটাকে ডাউন করে ফেলেছো, ফ্রিজ করে ফেলেছো। সেই অবস্থায় তোমাকে নিজেই এই সোজা আঙুলটা বেঁকিয়ে, ঠিক আছে, ফেসবুক তোমার পেজটাকে কিন্তু প্রমোট করছে না, প্রোফাইলটাকে তোমাকে নিজেকে প্রমোট করাতে হবে। কিভাবে সেটাই চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে বলে দিচ্ছি, ভালোভাবে কাজ করো, ভালো ভালো ভিডিও দাও, তারপরেও যদি ফলোয়ার না বাড়ে তখন এই ট্রিকটা দেখাচ্ছি, এই ট্রিকটা তোমরা কাজে লাগাবে, ঠিক আছে। চলো ফেসবুকটা এবার তোমরা ওপেন করবো। ওপেন করার পরে এই ওপরে তোমরা সার্চ বারে চলে আসবে। এবার তোমরা যে ভিডিও বানাও, রিলস ভিডিও বানালেও অনেক ক্যাটাগরি আছে, কেউ ডান্স করে, কেউ কুকিং রিলস ভিডিও দেয়, কেউ কমেডি রিলস ভিডিও দেয়, কেউ এডুকেশন রিলেটেড দেয়, ঠিক আছে, আবার লং ভিডিও আপলোড করো। তো তুমি যেই ধরনের ভিডিও আপলোড করো, যে নিশেতে, সেই নিশে বড় বড় পেজে চলে যাবে। ধরে নাও আমি কমেডি ভিডিও আপলোড করি, কমেডি লং এর মধ্যেও আপলোড করে কেউ, আবার শর্টের মধ্যে। ধরে নাও আমি কমেডি রিলস ভিডিও আপলোড করি, তাহলে আমি এখানে সার্চ করবো, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী এখানে সার্চ করবে, বা বড় বড় পেজে চলে যাবে। তোমার জানাশোনার মধ্যে কুকিং পেজ হতে পারে, তুমি কুকিং হয়তো ভিডিও আপলোড করছো, তাহলে বড় বড় কুকিং পেজে চলে যাবে, বা প্রোফাইলে যারা কাজ করে। তো আমি এখানে ধরে নাও কমেডি ভিডিও আপলোড করি। বড় কমেডি ভিডিও কি আছে আমার ঠিক মনে পড়ছে না, তাহলে আমি এখানে লিখছি যে কমেডি ভিডিও, ঠিক আছে। এখানে আমি লিখছি COMEDY কমেডি ভিডিও বাংলা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু চলে এসেছে কমেডি ভিডিও বাংলা। এবার রিলস আপলোড করলে তোমরা রিলস এর মধ্যে চলে যাবে, দেখো রিলস সেকশনে ভিডিও আপলোড করলে তোমরা এই ভিডিও সেকশনে চলে আসবে। তো আমি এখানে রিলস সেকশনে চলে এলাম। আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 15 মিলিয়ন, দেখো 2 লাখ, কত কত ভিউজ আছে, অনেক দেখো এখানে কিন্তু এগুলো সব কিন্তু কমেডি ভিডিও। তোমরা এগুলোতে কিন্তু চলে যেতে পারো, এদের পেজে কিন্তু তোমাদের চলে যেতে হবে। শেষে বাংলাটা লিখবে, না হলে বাংলাটা না লিখলে হিন্দি ক্যাটাগরি রিলস ভিডিওগুলো দেখাবে, সেখানে কমেন্ট করে লাভ নেই, তারা কিন্তু তোমার ভিডিও বুঝতে পারবে না। তো আমরা ধরো বাংলায় ভিডিও করি, সেজন্য শেষে বাংলাটা অ্যাড করবে। তো ধরো না এখানে একটা কমেডি ভিডিওতে আমি চলে যাচ্ছি, ধরো না এই কমেডি ভিডিওতে আমি চলে যাচ্ছি, ঠিক আছে। অফ করে দেবে, ভিডিওটা দেখার দরকার নাই, ঠিক আছে। এখান থেকে অনেকজন কি করে, এখান থেকে এই কমেন্ট সেকশনে আসার পর এখানে লেখে, এখান থেকে অনেকজনকে রিপ্লাই দেয় যে ফলো করো, আমি ভিডিও আপলোড করি, ফলো টু ফলো, ঠিক আছে, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করবো, ঠিক আছে, বুঝতে পারলে। অনেকজন কিন্তু এই ধরনের লেখে। এসব করলে কিন্তু তোমাদেরকে হবে না, তোমাদেরকে কি করতে হবে, এই প্রোফাইলে চলে যেতে হবে। এই যে কমেডি ভিডিওটা আপলোড করছে, এই যে বড় পেজটা, এই প্রোফাইলে তোমরা চলে যাবে। যার পরেই দেখতে পাচ্ছ এখানে 43,000 কিন্তু ফলোয়ার আছে, মানে মোটামুটি একটা বড় পেজই ধরতে গেলে। এবার আমরা কি করবো, এর কিন্তু ভিডিও সেকশনে চলে আসবো। এখানে ভিডিও সেকশন আসার পরে ধরো রিলস ভিডিও আপলোড করে, সবই রিলস ভিডিও এর, দেখতে পাচ্ছ কিন্তু লং ভিডিও আপলোড করেনি। তো দেখো এখানে কিন্তু সব কিন্তু রিলস ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, মোটামুটি দেখো ভালোই ভিউজ আসছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো 1 মিলিয়ন ভিউজ হয়েছে। প্রথম দিকে যে ভিডিওগুলো আপলোড করেছে, প্রথম দিকে যে কমেডি ভিডিও আপলোড করেছে, এই 2-1 দিনই আপলোড করেছে, এদেরকে যারা কমেন্ট করেছে তারা অ্যাক্টিভ আছে ফেসবুকে, প্রতিনিয়ত কমেডি ভিডিও দেখে। তো আমি প্রথমকার ভিডিওটা এইভাবে প্রেস করলাম, ধরো না এটা একটা কমেডি ভিডিও আমরা অফ করে দেবো। এবার আমরা চলে আসবো এখানে কমেন্ট সেকশন। এই ভিডিওটা কোনো কেউ কমেন্ট করেনি, তাহলে এখানে দেখতে পারি এখানে 19,000 ভিউজ হয়েছে। এই ভিডিওটা একজন কমেন্ট করেছে, তাহলে একটু উপর দিয়ে স্ক্রল করে দেখি একটু বেশি ভিউজ হয়েছে, সেরকম একটা ভিডিওতে চলে যায়। দেখো 1 মিলিয়ন ভিউজ হয়েছে, এই ভিডিওটাই বেশি কমেন্ট পাবো। তো এই ভিডিওটা আমি চলে এলাম, ঠিক আছে। আসার পর ভিডিওটা অফ করে দেবো। বারবার বলছি, তুমি যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেসব বড় বড় পেজে বা প্রোফাইলে চলে যাবে, তাদের প্রোফাইলে গিয়ে তাদের একটা ভিডিওতে এইভাবে প্রেস করার পরেই তোমরা চলে আসবে কমেন্ট সেকশনে।
কমেন্ট সেকশনে আসার পর ব্যাপারটা বোঝো। আমি ধরো রিলস ভিডিও আপলোড করি, আমি ভালো ভালো রিলস ভিডিও আপলোড করছি, তাও ফেসবুক আমার পেজটাকে প্রমোট করছে না, ঠিক আছে? তখন তোমরা কি করবে, একটা জিনিস ব্যাপারটা বোঝো, এই যে কমেন্টগুলো করেছে দেখো, এরা কিন্তু কমেডি ভিডিও দেখতে ভালোবাসে বলেই কিন্তু এখানে ভিডিওগুলো দেখে কমেন্ট করেছে। তার মানে আমার টার্গেট হতে হবে এই যে অডিয়েন্সগুলোকে আমার পেজে বা প্রোফাইলে টেনে নিয়ে যেতে হবে। সেটা কিন্তু এই ফলো টু ফলো করে নয়। কিভাবে আমি তোমাদেরকে বলছি, এখান থেকে অনেকজন রিপ্লাই দেয়, এখান থেকে রিপ্লাই দিলে কিন্তু সে কিন্তু তোমাকে ফলো করবে না, তোমাকে তাদের পেজের মধ্যে চলে যেতে হবে, এই পেজের মধ্যে তাদের আইডিতে চলে যেতে হবে, তাদের আইডিতে গিয়ে তাদের আইডিতে কমেন্ট করলে তবেই তারা তোমার ভিডিও দেখবে। এত করে একটা দাদার আইডি চলে এলাম, ঠিক আছে, তাপস রয় বলে। এবার আমরা এখানে ভিডিও সেকশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ তাপস রায় কিন্তু দাদাটা এখানে কিন্তু ভিডিও আপলোড করেছে। তো প্রথমকার ভিডিওটা আমি ধরো এখানে প্রেস করে দিচ্ছি, প্রেস করার পরেই ভিডিও দেখার কোনো না, সরি একটা কথা, প্রচুর মানে অনেকজন করো যে ভিডিওটা দেখো একটা কমেন্ট করে চলে এসো, এইটা কিন্তু প্রচুর স্প্যাম কমেন্ট, ভালো কমেন্ট করলেও কিন্তু এটা স্প্যামের মধ্যে ফেলে দেবে। যেই ভিডিওটা দেখবে ফুল ভিডিওটা দেখার পর কমেন্টটা করবে। অনেকজন কি করে, গাদা গাদা ভিডিওতে কমেন্ট করে চলে আসে, মনে করে সে আমার আইডিতে যাবে আমার ভিডিও দেখবে, কমেন্ট করেই ব্যাক করে দেয়। ওই যে কমেন্টটা করেই ব্যাক করে দিলে ইউটিউবের কাছে ওটা কিন্তু নেগেটিভ হয়ে গেল তোমার কমেন্টটা। ইউটিউব ভাবছে ভিডিও না দেখি কমেন্ট করে চলে আসছে, তোমার পেজটাকে ডাউন করে দেবে। কেউ এই কথাগুলো বলে না। সেখানে যে ভিডিওতে দেখবে, আমার মনে ছিল না, আমি তোমাদেরকে বলছি কথাটা, ঠিক আছে, যেই ভিডিওতে কমেন্ট করবে লং ভিডিও বা রিলস ভিডিও তো আর বেশি বড় হয় না, এই ভিডিওটা দেখতে আমার কতক্ষণ লাগবে, ভিডিওটা ফুল দেখার পর আমরা এখানে কমেন্ট সেকশনে চলে আসবো। আসার পরই এখানে কিন্তু তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে ফলো করবো, এইসব কমেন্ট করলে কিন্তু সে কিন্তু তোমার পেজে যাবে না। তোমাকে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যে ভিডিওটা সত্যি খুব ভালো লেগেছে, যেমন এতকে লিখেছে যে খুব সুন্দর গানটা, এই ধরনের কিন্তু মানে একটা গঠনমূলক, অসাধারণ দাদা, সুপার দাদা, এই ধরনের কমেন্ট কিন্তু তোমাকে করতে হবে, বুঝতে পারলে? এই ধরনের কমেন্ট করলেই কিন্তু সে তোমার পেজে যাবে, তোমার প্রোফাইলে যাবে। বা ধরো বাঙালিদের ভুল ধরতে খুব ভালোবাসে, এই দাদারা যা ভুল করছে সেটা তুমি বলে দিতে পারো, দাদা তুমি উপরে এই টেক্সটে কিছু লেখো একটা, তাহলে আরো ভালো তুমি রেসপন্স পাবে, ঠিক আছে? তাহলে কি হবে, সেও ভুলটা শুধরাতে পারবে এবং তোমাকে ও কি দেখবে যে না আমাকে ভালো কথাই বললো, তো এ কি ধরনের ভিডিও আপলোড করে দেখি। তো তুমি যখনই তোমার পেজে গিয়ে তোমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখবে, তখনই কিন্তু আবার একবার ভিডিও দেখলেই তোমার ভিডিওগুলো আবার তার কাছে সাজেস্ট করবে। এইভাবে কিন্তু তোমার পেজটাকে তোমাদের নিজেদেরকেই গ্রো করতে হবে। যেহেতু আমি বললাম তোমাদের ফেসবুক তোমাদের পেজটাকে প্রমোট করছে না, অনেক ভিডিও দিচ্ছ তাও ভিউজ আসে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না, তখন এই ট্রিকটা কাজে লাগাও। পার্ট টাইম হিসাবে তুমি 1 ঘন্টা করে, এবার ধরো একে কমেন্ট করা হয়ে গেল, ঠিক আছে, আমি আর করছি না, টাইম নষ্ট হবে। আবার আমরা অন্য প্রোফাইলে চলে যাবো, ভিডিওটা অফ করি, আবার আমরা অন্য একটা পেজে চলে যাব, ঠিক আছে, এই একটা দিদি ভাইয়ের পেজে অর্পিতা বলে দেখো, ঠিক আছে। তো এর কি করবে, এরও আমরা সেম জিনিস এখানে ভিডিও সেকশনে চলে আসবো। ভিডিও সেকশনে আসার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও আপলোড করছে, অনেক ভিউজ আসছে এই দিদিটারও, তাহলে এই দিদিটারও কিন্তু আমরা এভাবে কিন্তু ভিডিওতে আসার পর এখানে কিন্তু এবার কিন্তু আমরা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে পারি, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু তোমরা এগিয়ে চলো আস্তে আস্তে, একে অপরকে সাপোর্ট করে, ওই ফলো করো, ঘুরে সাপোর্ট করো, এইসব কমেন্ট করলে কেউ তোমাকে ফলো করবে না, সবাই বুঝতে পারবে তুমি ফলোয়ার বাড়ানোর জন্য এগুলো করছো, এবং ফেসবুকের কাছেও তোমার পেজটা কিন্তু নেগেটিভ পড়ে যাবে, ফেসবুকের চোখে তোমার পেজটা খারাপ হয়ে যাবে, আর খারাপ হয়ে গেলেই তখন আর কিন্তু বেশি প্রমোট করবে না। তাই বন্ধুরা, এই ছিল একটা গোপন টেকনিক, কেউ তোমাদের বলে না। তো চলো এইভাবে ফলোয়ারগুলো বাড়াতে থাকো, আর প্রতিদিন ফেসবুকে ভিডিও পেতে পেজটাকে ফলো করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বড় একটা লাইক তো দিয়ে যেতেই হবে।